আজ আমি এই মহান সংসদে আমাদের দেশের অর্থনীতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি চা শিল্পের শ্রমিকদের অধিকার ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করছি। চা আমাদের একটি অন্যতম প্রধান রপ্তানি দ্রব্য। এই সোনালী পাতা উৎপাদন করে যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন সেই লাখ লাখ শ্রমিক আজ চরম অবহেলা ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বর্তমানে তারা দৈনিক 187 টাকা মজুরি পান। ঝড় বৃষ্টির মধ্যে তাদের কাজ করতে হয়। চরম দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটি সাধারণ পরিবারের মধ্যে বেঁচে থাকার জন্য 187 টাকা মজুরি পর্যাপ্ত নয়। ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাও আজ তাদের জন্য একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করার সপক্ষে আমি 3টি মূল যুক্তি এই মহান সংসদের সামনে পেশ করতে চাই। মাননীয় স্পিকার, জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি এবং বর্তমান বাজারে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বহুগুণ বেড়েছে। বর্তমানে নামমাত্র মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে পরিবার চালানো, সন্তানের পড়ালেখা বা চিকিৎসার খরচ মেটানো অসম্ভব। আমাদের সংবিধানের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চয়তা দেয়। চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করা কোনো বিলাসিতা নয়, বরং তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার একটি ন্যূনতম মানবিক প্রয়াস। চা শ্রমিকদের খালি পেটে রেখে বা অপুষ্টিতে ভুগিয়ে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা যদি মানসম্মত জীবনযাপন করতে পারেন তবে তাদের উৎপাদনশীলতা বাড়বে, যা দীর্ঘমেয়াদী আমাদের চা শিল্পকে আরও শক্তিশালী করবে। বর্তমান রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড চা শ্রমিকদের সংখ্যা প্রায় 1,40,000-এর মতো। 170 টাকা থেকে বর্তমানে 187 টাকা এসে দাঁড়িয়েছে। আমি মাননীয় সংসদ সদস্য শওকতুল ইসলামের সাথে একমত হয়ে অবিলম্বে সংযোজিত করার জন্য এই চা শ্রমিকদের বেতনের বাড়ানোর জন্য অনুরোধ করছি এবং আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, মাননীয় স্পিকার, 2022 সালে বড় ধরনের শ্রমিক আন্দোলনের পর 178 টাকা 50 পয়সা বেতনে চা শ্রমিকরা কাজ করে। এই অন্যান্য দেশের তুলনায় এটা খুবই কম, কারণ শ্রীলঙ্কায় যখন এই মুহূর্তে 550 টাকা, কেনিয়ায় 483 টাকা, ভারতে 256 টাকা দৈনিক 8 ঘন্টা পরিশ্রমিক দেওয়া হয়। অথচ বাংলাদেশে 2015 সালে মাত্র 85 টাকা, আন্দোলনের পর 102 টাকা এবং 22 সালে 170 টাকা, এবং এরপরে প্রতি বছরে এই সামান্য টাকার 5% করে আপনার রেয়াত দেওয়া হয়। এটা এত বেশি অমানবিক